welcome back to our channel. This is Ravisa Bonkesh. দেখতে পাচ্ছ আমরা দুজনে আজকে খানিকটা একই টাইপের সেজেছি, কারণ শুধু আমরা দুজন নয় আরো অনেকে একই টাইপের সেজেছে। আমরা একটা জায়গায় যাচ্ছি গান গাইতে, সেটা হচ্ছে রবীন্দ্র কি ওকাকুড়া ভবন। হ্যাঁ, ওখানে গিয়ে আমাদের একটা গানের অনুষ্ঠান আছে, তো কে কে যাচ্ছে সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি। আপাতত এই গাড়িতে আমি আছি, পম আছে, সামনে আছে হচ্ছে গুডু, আর এদিকে কাকু ড্রাইভ করছে। তো চলো, ঠিক আছে, পরে দেখাবো। আজকে আমাদের দিন, ওকে? সবথেকে ভালো আমাদের যে কাকুটা আগে চালাতো, সে সেকেন্ড ব্রিজ এলে গান বান বন্ধ করে দিত। আমি তো জানি বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি সেকেন্ড ব্রিজে আর কি ইন্ট্রোটা স্টার্ট করি, আর কাকু জেনে গেছে। আর আমি তো বেরোলেই ভিডিও করি, ওই জন্য বন্ধ করে দেবে, আমাকে মনে করিয়ে দেবে, ব্লগ করবে না। ব্লগটা দেখতে থাকো, খুব মজা হবে। আমিও কেটে ফেলেছি আমার এই সাইডটা। অনুষ্ঠানটাই শুরু হচ্ছে 3টে থেকে, আর আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। অনেকজন যাচ্ছিলাম বলে একটু আগে থেকে যাওয়াই বেটার মনে হয়েছিল। আর ফার্স্টে কি একটা রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল ম্যামের, তাই জন্য সবাই একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ সবাই আমরা একই কালারের শাড়ি পরেছি, একই রকম সেজেছি সবাই। এবার আমরা যাচ্ছি হচ্ছে ড্রেসিং রুমে, একটু টুকটাক ফিনিশিং দিয়ে দেবো। এখানে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল আর খুব ভালো লেগেছিল। এটা আমার ফার্স্ট টাইম যে আমি কোনো মঞ্চে গিয়ে গান গাইছি। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল, আর আজকে সেটা হচ্ছে, সেটা তো মানে খুব খুশি আমি। আর আমরা সবাই মিলে একটা গ্রুপে গান গাইবো, তাই জন্য সবাই একই টাইপের সেজেছি। তো এই পুরো সুযোগটা ম্যাম করে দিয়েছিল, তাই জন্য ম্যামকে থ্যাংক ইউ। তো আমরা এখন ড্রেসিং রুমে আছি, আর আমি একটু কম্প্যাক্ট লাগাচ্ছি। প্রচুর বাইরে গরম, একটু ঘেমে গিয়েছিলাম, একটু না অনেকে ঘেমে গিয়েছিলাম। একটু ওয়েট করতে হয়েছিল অ্যাকচুয়ালি বাইরে 5-10 মিনিট, তো এই টাইমটায় গরমে বসেছিলাম। আর বাকি পুরোটাই এসি, ড্রেসিং রুম এসি, আর পুরো হলটাই এসি। আর এই যে এখানে আমরা সবাই আছি, এখনও পর্যন্ত আর কেউ ড্রেসিং রুমে আসেনি, তাই জন্য খুব ফ্রিলি গল্প করতে পারছিলাম। আর এই যে এখন আমরা লাগাচ্ছি হচ্ছে সুরবিনার ব্যাচ। আমাদের স্কুলটার নাম হচ্ছে সুরবিনা, তাই জন্য আজকে আমরা গান গাইবো বলে সবাই আমাদের স্কুলের ব্যাচটা লাগাবো। তো আমি সেইভাবে কিছু মেকআপের প্রোডাক্টস নিয়ে যাইনি, অল্প স্বল্পই নিয়ে গেছিলাম ওই ছুটকু ব্যাগটাতে, যেটা দেখতে পাচ্ছ ওর মধ্যে থেকে আমি একটু বার করছি। আর তারপরে ম্যামের মনে হচ্ছিল, আমরাই সবাই বললাম যে তোমার মেকআপটা খুবই কম হয়ে গেছে, আর একটু ভালো করে সাজতে পারতে, আর একটু ভালো করে মেকআপ করতে পারতে। তো তাই জন্য ম্যাম বললো কী করবি করে দে। তো আমি তো এমনিতে ভালো সাজাই, তাই জন্য মিস আমার উপর ভরসা করে বললো তুই একটু করে দে কিছু। তো মিসকে আমি হালকা করে একটু যেটুকু এনেছিলাম সেইটা দিয়েই টাচ আপ দিয়ে দিলাম। তো দেখো তোমরা বলো কীরকম হয়েছে। হালকা টাচ আপ দিয়েছি, কারণ বেশি কিছু আমার কাছে ছিলও না তখন। আর প্লিজ কমেন্ট করে বলো যে আমাদের গানটা কীরকম হয়েছে। অবশ্য সেটা গানটা একটু পরে আছে, তোমরা শুনবে। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা যেই থিমটা ভেবেছিলাম, এই পুরো থিমটা কীরকম লাগছিলো আর আমাদের সবাইকে কীরকম লাগছিলো, এটাও কিন্তু তোমরা সবাই কমেন্ট। এখন আমি ম্যামকে সাজিয়ে দেওয়ার পরে বাইরের মঞ্চটায় যাব, তখনও কেউ আসেনি, পুরো দেখতে পাচ্ছ ফাঁকা। আর তখন হচ্ছিল ওখানে ডেকোরেশন। আজকে এখানে অনুষ্ঠানটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম উৎসব, তো পুরো ডেকোরেশন হচ্ছে। আর এই দেখো এবার সবাই আমরা একে একে চলে এসেছি। প্রথমে বলা হয়েছিল যে আমাদের গানটা আর কি গ্রুপ সংটা সবার ফার্স্টে দেওয়া হবে, তারপরে একটু চেঞ্জ করা হলো। তো পরপর হচ্ছে আমরা প্রথম দিকেই করেছিলাম গানগুলো, আর অনেক যারা আর কি গান করবে তারা সবাই চলে এসে, আর ম্যাম এখানে চলে এসে। এর আগে ম্যামের একটা গান হয়ে গেছে, আমি গানটা শোনাচ্ছি তোমাদেরকে। সুরের আকাশে তুমি জেগো সুখ তারা এই অনুষ্ঠানে গান গাইতে সুযোগ করে দেওয়ার জন্য নান্দনিকের কর্ণধার শ্রী তপন স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। পৃথিবীর পরে
গানটা কীরকম লাগলো? আমি অল্পটাই রাখলাম, কারণ পুরোটা রাখলে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আমরা যেহেতু আর একটা গান গাইবো, তাই জন্য আমি প্রতিটা গানের ভিডিওই অল্প অল্প করে রাখলাম। চলো এবার গ্রুপ সংটা শুনে নাও। আমাদের গানটা হয়ে গেছে, তো তোমরা বলো কমেন্ট করে যে কীরকম লাগলো তোমাদের সবাইয়ের আমাদের গানটা। তো এরপর মিসকে প্রাইজ দেওয়া হয়েছিল। আমরা এবার বেরিয়ে পড়বো, অনেকটাই বিকেল হয়ে গেছে আর আমরা সেই সকাল সকাল তাড়াতাড়ি করে এসেছিলাম, তো আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। তার জন্য আমরা টিফিন কৌটো করে তো খাবার এনেছিলাম, যেটা এখন আমরা গাড়িতে খাচ্ছি। কিন্তু তারপর আমরা প্ল্যান করলাম চলো একটা ক্যাফেতে যাওয়া যাক আর একটু ভালো করেই খাওয়া যাক। তাই জন্য চলে এসেছি আমরা লে ফিলিস রেস্টুরেন্টে। এর আগে এখানে আমরা একবার এসেছিলাম। এখানকার খাবার আমাদের খুবই ভালো লাগে, যাকে বলে দুর্দান্ত। আর এবারেও আমাদের খুব ভালো লেগেছে। ওয়েট আগে কী কী খাবার খেয়েছি আমরা সেটা তো তোমাদের সাথে শেয়ার করি। তো এটা একটা রুফটপ ক্যাফে, আর একটা এর এসি ভার্সন আছে যেটা ভিতরে, আর একটা রুফটপও আছে। ওই রুফটপটা সন্ধ্যে 6টার পর খোলে। এমনি তো গরমে রুফটপে বসে খাওয়া যেত না। আর এখান থেকেও যথেষ্ট সুন্দর ভিউজ আছে। আর আমরা এখানে অর্ডার করছিলাম। ভালো জিনিস পেয়েছি, বয়েল ওয়াটার যেন বাড়ি গিয়ে চালের জল দেবে নাকি স্নানের জন্য এক বালতিতে দেবে স্নানটা। এটা আমি যাওয়ার সময় দেখলাম পুরো এরা ফ্লাওয়ার দিয়ে করেছে, ওই জন্য আমি আরো দেখার ইচ্ছা হলো যে কি আছে। উঠছে বলে গোয়া। এটা আবার কি? কি করবি? তা তো হবে। তো চলে এসে আমাদের ফার্স্ট অর্ডার, সেটা ছিল হচ্ছে পিৎজা, আর তার সাথে ছিল হচ্ছে কোকা কোলা। তো পিৎজাটা খেতে খুব ভালো। এই ক্যাফের পিৎজাগুলো আমার বেশি ভালো লাগে, কারণ এর যে নিচে এটা আছে ওই কী বলে বেসটা, ওটা বেশ ভালো ক্যাফেতে কুকড হয়, মানে একদম সুন্দর থাকে। আর এমনিতে পিৎজাটাও খেতে ছিল খুব ভালো। এটা ছিল হচ্ছে পেরি পেরি ফ্লেভার পিৎজা, আর বেশ চিজই ছিল। আর আমি চিজ খেতে খুবই ভালোবাসি। শুধু চিজ না, আমার পিৎজা খেতেও খুব ভালো লাগে। আমার বার্গার বলো বা এনিথিং খাবারের থেকে পিৎজাটা খুবই ভালো লাগে, পাস্তার থেকেও বেশি ভালো লাগে। তো এখন আমি পিৎজাটা খাচ্ছি। এটা বললাম তো পেরি পেরি ফ্লেভার পিৎজা ছিল। আর বাকি অর্ডার ছিল হচ্ছে
দুটো এখন অর্ডার ছিল, একটা হচ্ছে ড্রাই চিলি চিকেন ছিল, আর একটা কি বক্স ছিল, ওইটার নামটা আমি ভুলে গেছি, বাট ওটাও ভীষণ টেস্টি ছিল। আর দেখতে তো সবগুলোই সুন্দর ছিল, ডেকোরেশনের দিক দিয়ে বলছি, প্রতিটা সুন্দর। ওটা ওই চিকেন প্ল্যাটারের মতোই ছিল। আর আমার ফেভারিট খাবার এসে গেছে, তাই জন্য আমি মানে কি বলবো, খুব ভালো লাগছিল খেতে। আর আমি একেবারে ড্রেস চেঞ্জ করিনি, ওটা পরেই চলে এসেছিলাম। ওখানে ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল, অনেকে চেঞ্জও করছে, কিন্তু আমি আর ড্রেস নিয়ে যাইনি, আমরা দুজন শাড়ি পরেই চলে এসেছি এখানে। খেতে খেতে অনেকটাই বিকেল হয়ে গিয়েছিলো, আর এখানে লাইটিংও অন করে দিয়েছিল। এইটা ছিল হচ্ছে আমাদের ওই প্ল্যাটারটা, আর এদিকে ছিল ড্রাই চিলি চিকেনটা। তো ড্রাই চিলি চিকেনটাই আসতে সবাই আর কি খেতে স্টার্ট করে দিয়েছিলো। ফটো তুলেছি, বাট ভিডিও তোলা হয়নি। আর এই প্ল্যাটারটা আসার সময় আমি ভিডিও তুলেছিলাম। আর এখন আমরা খাচ্ছি, কিন্তু আমার পেট অলমোস্ট পিৎজাটা খেয়ে ভরে গিয়েছিল, আমি আর কিছুই খেতে পাচ্ছিলাম না। তো এইগুলোই খেলাম। তো ওখানে গান গাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, আজকের দিনটা খুব ভালো লাগলো। আর এইভাবেই আমি বাড়ি চলে যাবো, আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।